দেখছেন কলকাতা টিভি, ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে। জিএসটি 2.0 উৎসাহিত করতে পারেনি শেয়ার বাজারকে কেন? বুধবার রাতে ঘোষণার ঠিক পরের দিন শেয়ার বাজারে ছিল অতি সামান্য অগ্রগতি। শুক্রবার সকাল থেকেই মাঝারি মাত্রায় পতন দেখছে বাজার। বেলা 1টা নাগাদ সেন্সেক্স পড়েছে প্রায় 350 পয়েন্টের বেশি। প্রশ্ন উঠছে, কেন উৎসাহিত নয় বাজার? শুক্রবার সকাল থেকেই মাঝারি মাত্রায় পতন। প্রশ্ন উঠছে, কেন উৎসাহী নয় বাজার? বেলা 1টা নাগাদ সেন্সেক্স পড়েছে প্রায় 350 পয়েন্টের বেশি। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি নিউজরুম থেকে। আশিস দা, জিএসটি 2.0 উৎসাহিত করতে পারেনি শেয়ার বাজারকে। বুধবার রাতে ঘোষণার পরের দিনই শেয়ার বাজারে অতি সামান্য অগ্রগতি ছিল, তবে আজ সকাল থেকেই মাঝারি মাত্রায় পতন দেখা যাচ্ছে বাজারে। ঠিক কি কারণ? দেখো, শেয়ার বাজারে আজকের যে আচরণ দেখা যাচ্ছে তাতে আমি তাজ্জব হয়ে গেছি। সাধারণভাবে শেয়ার বাজারে একটা ভালো রকম উত্থান এবং উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার আশা ছিল। কেন এই আশা ছিল? তার কারণ সাধারণভাবে যা আমাদের বলা হচ্ছে, যা আমাদের পাতে দেওয়া হচ্ছে, সেটা এরকম যে জিএসটি কমে গেল, অনেক জিনিসের জিএসটি কমে গেল, সত্যিই কমে যাবে, 22শে সেপ্টেম্বর থেকে কমে যাবে। এবং জিএসটি কমে যাওয়ার ফলে বাজারে কেনাকাটা বেড়ে যাবে। লোকে আগে 3টে শ্যাম্পু কিনলে এখন 4টে শ্যাম্পু কিনবে, বা লোকে আগে একটা এসি কিনলে এখন আরেকটা এসি কেনার কথা ভাববে, ইত্যাদি। মধ্যবিত্তর কথা বলছি, তাদের কেনাকাটা বেড়ে যাবে। কেনাকাটা বেড়ে গেলে উৎপাদন বাড়াতে হবে, উৎপাদন বাড়াতে গেলে বিনিয়োগ বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে গেলে আরও কর্মসংস্থান করতে হবে, লোকেরা চাকরি বাকরি পাবে, তারা আবার চাকরি পেলে তারা যে মাইনে পাবে তাই দিয়ে কেনাকাটা করবে। সব মিলিয়ে বাজার একটা উৎসাহিত হবে। এই যে বাজার উৎসাহিত হবে, এই এক্সপেকটেশনেই তো লোকেরা শেয়ার কেনে, যে বাজার উৎসাহিত হলে শেয়ারের দাম বাড়বে। সুতরাং এই যে আশা, বাজার উৎসাহিত হওয়ার সহজ সরল অঙ্ক যেটা আমি এখন বললাম, সেই আশা অনুযায়ী আজকে শেয়ার বাজারে ভালো উত্থান হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেল বুধবার রাত্রে ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেদিনই জানা গেল কোনটায় কত জিএসটি কমছে বাড়ছে ইত্যাদি। কালকে শেয়ার বাজারে যেন বারবার মন নিয়ে এসে একেবারে পিছিয়ে যাবে না বলে সামান্য একটু বেড়ে থেমে গেল। 100 পয়েন্টের কাছাকাছি মাত্র বাড়লো সেন্সেক্স, যেখানে কালকে 1000 পয়েন্ট বাড়লেও আমি অবাক হতাম না। আর আজকে দেখা যাচ্ছে দালাল স্ট্রিটে পুরো বিষণ্ণতা। বেলা 1টার সময় 350 পয়েন্ট পড়ে গেছে সেন্সেক্স। কেন? যখন এত বিপুল প্রচার করা হচ্ছে, নরেন্দ্র মোদীর ছবি সহ পাতাজোড়া বিজ্ঞাপন, বিপ্লব হয়ে গেল নাকি ভারতে, জিএসটি কমিয়ে সব জিনিসের দাম কমবে, ডবল কেনাকাটা হবে, দিওয়ালিতে ডবল ধামাকা উপহার কেন্দ্রীয় সরকারের, তখন শেয়ার বাজার কেন বিষণ্ণ? খুব গুরুতর প্রশ্ন। সম্ভবত আমরা ঝকঝকে মোড়কের ওপরটা দেখছি, চকচকে মোড়কের ওপরটা দেখেই খুশি হয়ে উঠছি। জিএসটির ফলে সত্যি সাধারণ মানুষের কতটা উপকার হবে, সত্যি জিনিসপত্রের দাম কমবে কিনা, সত্যি ব্যবসা বাণিজ্য বাড়বে কিনা, সত্যি নতুন কর্মসংস্থান হবে কিনা, তা নিয়ে যারা এই শেয়ার বাজারে টাকা লাগান, যারা অনেক বড় বাণিজ্যের মাথা, যাদের হাতে রয়েছে অনেক গবেষণা, সেই সব সংস্থাগুলো যাদের হাতে রয়েছে হাজার হাজার কোটি টাকাও শেয়ার বাজারে লাগাবার জন্য, তারা কিন্তু উৎসাহিত নন। তারা হয়তো ভাবছেন যেমনটা বলা হচ্ছে সম্ভবত এদিকে যাবে না, যেমনটা বলা হচ্ছে সেই অনুযায়ী হয়তো উৎপাদন বাড়বে না ব্যবসাও। সেই জন্য সম্ভবত শেয়ার বাজারে আজকেও দেখা যাচ্ছে বিষণ্ণতার ছবি। দেখা যাক শেষ পর্যন্ত 22 তারিখে নতুন জিএসটি চালু হওয়ার পরে কি ঘটনা ঘটে। একদমই ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। সরাসরি ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।